আসসালামু আলাইকুম। বিনতা কুকিং থেকে রান্না করে চলে আসলে। আমার মতন আপনারা ঘরে তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করব, ক্ষীরমোহন মিষ্টি। অবশ্যই সবার ভালো লাগবে। প্রথমে একটা স্টিপ বল নিয়ে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করব, 1 টেবিল চামচ ময়দা, চা চামচের হাফ চামচ বেকিং পাউডার, চা চামচের 1 চামচ ঘি ইউজ করব। প্রথমে সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। হালকা হালকা করে একটু লিকুইড দুধ ইউজ করব। দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ডোটা। মিনিট রেস্টে রাখার পর আবার ফিরে আসলাম। এখন আমি মিষ্টির শেপটা করব। প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখানে 7টা মিষ্টি হয়েছে। একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিটা ভেজে নেব। লাল লাল করে মিষ্টিটা ভেজে নিব। একটা বলে মিষ্টিটা উঠিয়ে নিয়েছি। ভাজার পরে খুব সুন্দর কালার আসছে। একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে নেব, 2 কাপ পানি নিয়ে নেব। আমি লাল চিনিটা নিয়ে নিছি। চিনির শিরায় এখন মিষ্টিটা আমি দিয়ে দেব। মিষ্টিটা হয়ে গিয়েছে। চিনির শিরায় দেওয়ার পরে বালিশের মতন ফুলে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখন ক্ষীরটা তৈরি করব। প্রথমে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো চিনি ইউজ করব না। কনডেন্স মিল্ক মিষ্টি, গুঁড়া দুধ মিষ্টি। কিছুক্ষণ নেড়েছে আমার খিসাটা তৈরি হয়ে যাবে। চা চামচের হাফ চামচ ঘি ইউজ করব। ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা টিস্যু দিয়ে চেপে চেপে রসটা সরিয়ে দিব। লুচির মতন একটু বড় করে নিতে হবে।
আমি কেটে নিব শেপটা করার জন্য। কাটারি বক মিষ্টিটা তৈরি হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগতেছে, অবশ্যই খেতেও ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।